বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই বোন? আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে দেখলে সবাইকে আমার সালাম। আজকে আমি চিকেন উইং বানাইতেছি, তো আপনাদের সাথে একটা ভিডিওটা শেয়ার করি। একজন মানুষ আমাকে প্রশ্ন করছে, লাভ ম্যারেজের বিয়েটা ভাঙ্গে কেনে আর অ্যারেঞ্জ ম্যারেজের বিয়ে টিকে? আসলে আমাদের মনের ধারণা, কেউ বলে অ্যারেঞ্জ ম্যারেজের বিয়ে টিকে, কেউ বলে লাভ ম্যারেজের বিয়েটা। অ্যাকচুয়ালি সত্যি এটা ডিপেন্ড করে নিজের উপরে। তো আজকে আমি লাভ ম্যারেজের কথাটাই আনসার দিই ওনার ছোটো বোনরে, যেই বোনই আমার আনসারটা করছেন। আসলে লাভ ম্যারেজের বিয়েটা আসলে সত্যি কথা, আপনি একজনকে চয়েস করছেন, বিয়ে করছেন, চয়েস করছেন, আগে বন্ধুত্ব ছিল, একজন একজনের সব যে জিনিসগুলো আমরা যে কথাগুলো আমরা নিজের ঘরে কাউকে বলতে পারছি না, মনের অনেক কথা থাকে পার্সোনাল, যেটা আপনাকে ওর সাথে শেয়ার করতে পারছেন না, ও বন্ধুর সাথে শেয়ার করছেন, ওর সাথে শেয়ার করছেন, ওর সাথে ঘুরতে গেছেন, গিফট দিচ্ছেন, ছোটো ছোটো গিফট দিচ্ছেন, সিনেমা গেছেন, দেখতে গেছে, সব কিছুই করছেন। এরপরে একদিন ডিসাইড করছেন আপনার লাইফ পার্টনার সে, তো যে ওই আমার লাইফ পার্টনার ফিল হয়েছে, আপনার ভালোবাসাটা এখানে আপনি বিয়ে করলেন। বিয়ের পরে একটা ছেলের দায়িত্ব এসে পড়ে, সে সংসারের দায়িত্ব পড়ে। ওই যে ছেলেটা আগে যে মেয়েটাকে ঘুরতে নিয়ে গেছে, সিনেমা গেছে, ছোটো ছোটো গিফট দিছে, সব কিছুই ফিল করাইছে, স্পেশাল ফিল করাইছে, অথচ বিয়ের পরে তার সেই ফিলটা হয় না, সে পিছনে ছুটে যায়। কারণ একটা ছেলের সংসারের দায়িত্ব উপরে পড়ে যায়, সেই দায়িত্বটা যখন পড়ে যায়, ফ্যামিলির দায়িত্বটা যখন পড়ে যায়, সে তো আগে ইয়াং ছিল, বিয়ে করছে না, সে দায়িত্ব নিবে দিকে পিছনে ভালোবাসাটা ছুটে যায়। সে সময় হয়তো ভালোবাসা তার ভিতরে আছে, কিন্তু হয়তো ফিল করায় না আগের মতো আপনাকে ঘুরতে নিয়ে যায় না, আগের মতো আপনাকে গিফট দেয় না, সময় কাটায় না, এই ছোটো ছোটো জিনিসগুলো খেয়াল করে না। আপনার বলার আগে মনের কথা আগে বুঝতো, এখন বুঝে না। আসলে ভালোবাসাটা রয়েছে, অথচ সে দায়িত্ব নিবে দিকে পিছনে চলে যায়। আসলে আসলে সবাইকে একটু সময় নিয়ে ভালোবাসাটা ইম্পর্টেন্ট।